আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেঙ্গলি কিচেনের আজকের পর্বে আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে দেশি মুরগির ঝোল। অনেকে তো এই রান্নাটা পারেন, তবে যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটা বেশি কাজে লাগবে। চলুন তবে দেরি না করে রান্না শুরু করা যাক। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হলে এতে দিয়ে দিব 2টা তেজপাতা। আর তেজপাতাটা আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি। 2-3 টুকরা দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এলাচের মুখটা আমি একটু ফেলে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2টা লং। এখন এই সবগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। এতে এর যে একটা সুন্দর ঘ্রাণ আছে, এটা তেলের মধ্যে ভালোভাবে ছড়িয়ে যাবে। এগুলো ভাজা হয়ে এলে এবার দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব, তবে এগুলো একদম লালচে করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা। এগুলোকে এখন তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, এতে এর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। তারপর এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ দিচ্ছি জিরা বাটা, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া। সবশেষে স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ। একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন সবগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে তেলটা যখন এইভাবে উপরে ভেসে উঠবে তখন বুঝবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। রান্নার স্বাদ কিন্তু অনেকটা ডিপেন্ড করে মশলাটা কত ভালোভাবে কষানো হয়েছে তার উপর, তাই একটু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস। এটা আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার মাংসটাকে নেড়ে চেড়ে এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি মাংসটাকে কোনো পানি ছাড়াই ভালো করে কষিয়ে নিব। মুরগি রান্নার ক্ষেত্রে এটাই হচ্ছে মেইন কাজ। অনেক সময় দেখা যায় আমরা অল্প সময় একটু নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিই, কিন্তু আপনি যদি একটু সময় নিয়ে মাংসটাকে আধা সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেন তাহলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আর মাংসটা কষানোর জন্য কিন্তু আমি এতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না, কারণ এটা ঢেকে দেওয়ার পর এমনিতেই এটা থেকে কিছুটা পানি উঠবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর দেখুন মাংসটা থেকে কিন্তু এখন অনেকটা পানি বের হয়েছে। তবে এর মাঝেও আমি ঢাকনা খুলে বেশ কয়েকবার এটাকে নেড়ে চেড়ে দিয়েছি, নাহলে মশলাটা নিচ থেকে পুড়ে যেত। কয়েকটা আলু আমি এইভাবে কেটে নিয়েছিলাম, সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। তারপর আবারও এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবার আলু সহ মাংসটাকে আরও 5 মিনিটের মতো আমি কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসেছে। মাংস আর আলুটাও এ পর্যায়ে খুব ভালো করে কষানো হয়েছে। এখন এটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এতে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানির পরিমাপটা এরকম হবে যাতে মাংস আর আলু প্রায় পানির মধ্যে ডুবে থাকে। এখন আর কোনো কাজ নেই, জাস্ট এটাকে ঢেকে দিবেন আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিবেন। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, তবে এর মাঝে আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু এখন হয়ে গিয়েছে। মাংস আর আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়েছে। দেশি মুরগির মাংসটা একটু ঝোলঝোল করে রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তবে কেউ যদি ঝোলটা একটু কম পছন্দ করেন তাহলে এটাকে ঢেকে আরও কিছুক্ষণের জন্য রান্না করতে পারেন। রুটি, পরোটা, লুচি, ভাত, খিচুড়ি বা পোলাওয়ের সাথে এটাকে পরিবেশন করতে পারবেন। তবে আমার কাছে এটা চালের গুঁড়ার বা চালের আটার রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।